বিভিন্ন কারণ আমাদের কম্পিউটারের যে কোনো পার্টিশন হাইড হয়ে থাকতে পারে। হাইড হয়ে গেলে পার্টিশনটি আর অ্যাক্সেস করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো পার্টিশনটি শো করার বিভিন্ন পদ্ধতি আছে। এখন আমি দেখাবো কিভাবে হাইড হয়ে পার্টিশনটি শো করাতে হয়। সেটা দেখার আগে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন। এখন আমরা দেখব কিভাবে পার্টিশনটি আবার শো করাতে হয়। এখন দেখুন আমার এখানে মোট 3টা পার্টিশন শো করছে, CDE, আর আমার এখানে মোট পার্টিশন ছিল 4টা। আর 4 নম্বর পার্টিশনটাই হচ্ছে হাইড হয়ে আছে, ওটার নাম ছিল আদার্স। এখন আমরা দেখব সেটা কিভাবে শো করাতে হয়। এজন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে আসব। এখানে এসে সার্চ বক্সে লিখব ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট লিখলে 3টা অপশন আসবে, এর মধ্যে থেকে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথেই একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে আছে ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডো। এখানে হার্ড ডিস্ক ম্যানেজ করতে হয় এখান থেকে। এখন দেখুন আমার হার্ড ডিস্কের যতগুলো ড্রাইভ আছে এখন এখানে সবগুলোই শো করছে। সবার উপরে আছে সি, তারপর ই, মাঝখানের একটি আছে আদার্স। এই আদার্সটা আমার হাইড হয়ে আছে, এটার কোনো ড্রাইভ লেটার নেই। তারপর এটা আছে ডি। এখন এটার ড্রাইভ লেটার দিলেই এটা হচ্ছে শো করবে। এটার ড্রাইভ লেটার দেওয়ার জন্য আমরা প্রথমে নিচে আসবো, এসে যে আদার্স লেখা ড্রাইভটা আছে এটার উপর রাইট ক্লিক করব, করে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ এটাতে ক্লিক করলে এখান থেকে আমরা ড্রাইভ লেটার অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করব। এখানে ডিফল্টভাবে আমার এফ দেওয়া আছে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার আমরা এখানে ড্রাইভ লেটার হিসেবে দিতে পারি। এখন আপাতত আমরা এফ অক্ষরটা সিলেক্ট করে ওকে করলে ড্রাইভটা আবার শো করবে আগের মতো। একটু অপেক্ষা করুন, ড্রাইভটি চলে আসবে। এই যে দেখুন আমার যে আদার্সটা হাইড হয়েছিল এখন সেটা চলে আসছে। ভিডিওটি প্লিজ শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।